মনে হচ্ছে বোধহয় তিনি নাই, কিন্তু যদি তার ভাব, যদি তার বিচার, যদি তার শিক্ষা, যদি তার সেই ভজনাদর্শকে হৃদয়ে বরণ করি, তবে সুন্দরানন্দ প্রভু আমাদের সকলের সম্মুখেই রয়েছেন, আমাদের সকলের মধ্যেই রয়েছেন। এ দিব্য অনুভূতি অবশ্যই লাভ হবে। আজ প্রভুর সেই অপূর্ব যে ভজন পীঠ, সেখানে আজ আমরা উপনীত হই তারই সুখের দ্বারে ভগবান শ্রী গোপালের সুখ উৎপাদনমূলক কিছু কথামৃতকে শ্রবণ এবং কীর্তন করব। শ্রীল বিশ্বনাথ ঠাকুর গোপালের বর্ণন দিতে গিয়ে বলছেন, মধুর মৃদুল চিত্ত প্রেম মাত্রৈক বিত্ত স্বজন রচিত বেশ প্রাপ্ত শোভা বিশেষ বিবিধ মণিময় অলঙ্কার বান সর্বকাল স্ফুরত এব শ্রী গোপাল দেব। যার চিত্তটা মধুর এবং মৃদুল। আমাদের গৌরী মঠে কোথাও ঢাক বাজে না। ঢাক যখন বাজে তখন মনে হয় বন্ধ হলেই বাঁচা যায়। ধুনুচির যে ধোয়া, সে ঠাকুর ঘরে দেওয়া হয় না, কেন অনেক ধোয়া গোপালের কষ্ট হবে, তাই হালকা ধূপের ধোয়া দেওয়া হয়। অনেক জোরে আমরা বাদ্যযন্ত্রকে বাজাই না, যেহেতু মধুর মৃদুল চিত্ত গোপালের, তাই সবটি মধুরাতি মধুর হলে গোপালের সুখ হবে বলছেন। এই কথা বলিস। গোপাল কি করেন? বিবিধ মণিময় অলঙ্কারের দ্বারা বিভূষিত হন। কেন? গোপাল তো রাজনন্দন,